ইউটিউব গাইস কি হচ্ছে সবার আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা খেলে যাচ্ছি ক্লক ইন। হ্যাঁ গাইস, ক্লক ইন এটা হচ্ছে বার্গার শপের গেমটা, যারা বর্তমানে কিছুদিন না প্রায় মাসখানেক হয়ে গেছে যেটা অনেকজনই ইউটিউবার খেলছে, তাই আমি ভাবলাম আজকে আমিও খেলে নিই, ওইটাও সোলোতে। তো গাইস এই দেখতে পাচ্ছেন এখানে ভিন্ন ভিন্নভাবে খেলা যাবে। আর এ হচ্ছে দেখেন আমার সামনে যে প্লেয়ারটা, সেও সোলো খেলতে যাচ্ছে, কিন্তু সে ঢুকার পরে আমি ঢুকতে পারবো। তো এটা হচ্ছে সে টেলিপোর্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে। আছে 12, 11, 10 সেকেন্ড পর্যন্ত আছে সে এখানে, তারপরে তাকে টেলিপোর্ট করে দেওয়া হবে, তারপরে আমরা ঢুকবো। আর আজকে আমরা এসকেপ করে দেখাবো ওই গাইস যেভাবে হোক। আর হ্যাঁ, ওইখানে কিন্তু অলরেডি আপনারা দেখে বলেছেন যে একটা বুড়ি মা থাকে যে কিনা আমাদেরকে মারতে আসে, আর পুলিশ এসে আমাকে বের করে ফেলে, মানে বাঁচিয়ে ফেলে। তো আমাদেরকে ফুল গেম আজকে এসকেপ করে দেখাতেই হবে। আর সব থেকে মেন কথা হচ্ছে দেখতে পাচ্ছেন জয়েন হয়ে গেছি আমরা 3, 2, 1। গাইজ এখন আমরা টেলিপোর্ট হয়ে যাচ্ছি। তাতেই ঢুকে যা। এই তো গাইজ ঢুকে গেছে, দেখতে পাচ্ছি ক্লক ইন। এখানে রোবলক্সের মধ্যে এটার নাম ক্লক ইন দেওয়া হয়েছে। লোডিং হচ্ছে গেম, আমরা ঢুকে যাচ্ছি। আর হে গাইস, আমাদেরকে কোনোভাবে কোনো মিস্টেক করা যাবে না, যেভাবে হোক আমাদের এসকেপ করে দেখাতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দিয়ে আমরা যাচ্ছি নিজেদের শিফটে। হনেস্টলি গেটিং আপ অন দ্য নাইট শিফট শিডিউল হ্যাজন্ট বিন সো ব্যাড। ওকে বলতেছে যে আমরা রাতেবেলা কাজ করে অত কঠিন না, বা যেটা হোক। নট অনলি ডো আই গেট এক্সট্রা $1 পার আওয়ার, আই অলসো ডো অ্যাজ মেনি কাস্টমার। ওকে গাইস, আমি যত মন যত কাস্টমার সার্ভ করতে পারলাম, প্লাস পার আওয়ারে আমি প্রত্যেকে $1 করে বেশি পাবো। ওইকে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে এটা কিছু স্ট্রেঞ্জ, মানে কিছু খারাপ জিনিস এখানে ঘটেছে, যেটা কিনা আমার এখানে না হলেই ভালো, আমাদের প্লেয়ার বলতেছে। তো আমিও চাই যেন আমাদের এখানে না হোক, কিন্তু এটা তো হবেই, কারণ এটা গেমের রুল। দেখতে পাচ্ছেন আমরা এসে পড়েছি ফাইনালি হিয়ার। ওকে গাইস, আমাদের গাড়ি ঢুকে গেছে। আমাদের এখন শিফট। ও ভাই, সামনে কলার ছোলা। ও হো পিছলে ফলে ডাক দাঁত পুন পেঙ্গা দেবো গা। ও গাইস, আমরা গাড়ি থেকে বের হয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের বার্গার শপ। হ্যাঁ গাইস, এখন আমরা ভিতরে ঢুকবো। তো এখানে কী বলছে, মেহেজ আসছে জেরি থেকে, যে কিনা আমাদের ম্যানেজার, যে আমাদেরকে হায়ার করেছে। তো পাচ্ছেন হ্যাভ ইউ বিন মেড ইন ওয়ার্ক। আমি আসি পড়েছি কাজে, আমাকে বস বলছে আমি আসছি কিনা কাজে। আমি ওকে আই জাস্ট গুড। হ্যাঁ ওকে আমি এসে পড়েছি। বস এখন আমাদেরকে আরও কিছু বলবে। আর আমরা কথা বলতে ভিতরে ঢুকে যাই। চলো, দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে অনবরত মেসেজ করছে। ওকে দরজা খুলে ফেলবো দরজা, কিন্তু ভাই এত অন্ধকার কেন? আবার মেসেজ আসছে গাইস, দেখি। ওকে গাইস, কোনো স্ট্রেঞ্জ থিংগুলো যাতে আমরা কোনো সময় দরজা না খুলে, বা কোনো জিনিস হলে যাকে জানাই দেয়, এরকমই কিছু একটা বলছে। এত কিছু পড়ার দরকার নেই গাইস, সঙ্গে আমরা অলরেডি গেমটাকে প্রায় জানি সবাই, তাই আমাদেরকে শুধু গেম এসকেপ করতে হবে, মেন টার্গেট হচ্ছে এটা। ওকে গাইস, এখানে বলতেছে যে বাচ্চারা হারিয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে আমার কোনো টেনশন করার দরকার নেই, আসলে তো টেনশন করার দরকার নেই। ওকে, আমাদেরকে ক্লক ইন করতে হবে, মানে আমাদেরকে যে আমরা এসেছি শিফটে তার প্রমাণ হিসেবে আমাদের ছবি বা মুখের একটা মুখমণ্ডল, চেহারা বা যেটা এবার স্ক্যান করতে হবে। মানে আমাদের যে এসেছি এটা প্রুফ, নাহলে আমাদের বস বিশ্বাস করবে না যে আমরা কাজে এসেছি বলে ফাঁকি দিতে চাচ্ছি। এখানে জাম্প স্কেয়ারের মাস্ক, এটা আমার কিনতে হবে ডলার বা যেটা রোবাক্স দিয়ে, কিন্তু এটা কেনা যাবে না। আমাকে শুধু পাও, আমরা প্রো খুব, আমাদের কেনা লাগবে না। ওকে গাইস, দেখতে পাচ্ছেন ক্লক ইনও পেয়ে গেলাম, ক্লক ইনটা ছিল এখানে। চলো আমরা এখন ওকে কী বলছে রিসিপ্ট আর মেসেজ, আবার ম্যানেজার মেসেজ করছে গাইস, আবার মেসেজ করছে। মানে সে তো পাগল কেন ভাই, এত মেসেজ করতেছে, কাজও করতে দিতেছে না। ওকে আমার লাইটস মনে হয় জেনারেটর অন করতে হবে বাইরে থেকে। চলো গাইস, যারা বাইরে গেছে তাই করে জেনারেটর অন করি। আর যে জিনিসটা আমার অন করতে হবে, কাজ করতে হবে, ওইটা কিন্তু চকচক করে, তাই আমরা সহজে পেয়ে যাই। ওই দেখতে পাচ্ছেন আমরা চকচক ছিল, এটা পেয়ে গেছি। মানে এটা একটা সহজ জিনিস গাইস এই গেমে, যে জিনিসটা করতে হবে এটাকে চকচক করে, যখন আমার ভালো লাগে গেমটা সহজে খেলতে পারি। আর শুরু হয়ে গেছে আমাদের সব, দেখতে পাচ্ছেন ওপেন। চলো গাইস, আমরা সবের ভিতরে ঢুকে যাই। এখন লাগছে সবটাকে একটু আলোকিত। ওকে ইচ বার্গার। ওকে সাম কাস্টমার শো আপ। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের যে রেসিপি, আমরা এক বারবার বানাতে পারবো। এটা ভিন্ন ধরনের বার্গার আছে এখানে, দেখতে পাচ্ছেন বার্গার, চিজ বার্গার আর ডেলুস বার্গার। ওকে তিনটা বানানোর রেসিপিও আলাদা গাইস। কিন্তু গাইস আমরা খুবই ভালো শেফ, আমরা ইজিলি যে কোনো বার্গার বানাতে পারবো, আমাদের কোনো টেনশন করার দরকারই নেই। ওকে গাইজ, আমরা শুধু এখন কাস্টমার আসার অপেক্ষা করবো, তাতে কাস্টমার আসো গাইজ, আমরা টাকা ইনকাম করবো। এই তো আমাদের প্রথম কাস্টমার এসে পড়েছে। হ্যালো দেয়ার ইয়ং পারসন। ইয়া বলেন ম্যাডাম, কী লাগবে তাড়াতাড়ি বলেন। ওকে হাই, আমি বলতেছি গাইজ হাই। কী বলছো ভাই, বলো কী লাগবে। ওকে হোয়াট ডু ইউ লাইক টু অর্ডার। ওকে, আমি বলছি যে কী লাগবে, আপনি কী অর্ডার করতে চান। এখন আমাদের কাস্টমার বলবে সে কী চাই। ওকে সে ওকে লেট মি ওয়ান্ট। ওকে গাইজ, তার রেগুলার বার্গার লাগবে, মানে নর্মাল প্রথম বার্গারটা যেটা আমরা রেসিপিতে দেখেছি। ওকে $1.99। ওকে $1.99 এটার দাম। ওকে গাইজ, আমরা এখানে প্রাইসটা বলে দিয়েছি, ও টাকাও দিয়ে দিয়েছে গাইজ। খুব ভালো একটা কাস্টমার, আগে টাকা দিয়ে দিলাম, আমরা টাকা ক্যাশে রেখে দিই। ওকে, টাকার আগে ধরতে হবে গাইজ।
ওকে আমাদের বার্গার যে আমরা যদি আমরা ভুলে যাই যে আমাদের কোন অর্ডার দিয়েছি তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। ওকে, আর এটা হচ্ছে রেফ্রিজারেটর, যেখান থেকে আমরা খাবারগুলো নিতে পারবো, মানে যে জিনিসগুলো বানাবো এটার সবগুলো এখানে থাকবে। আর এটা হচ্ছে ওই যে স্টিফটা বা যে বিফটা থাকে ভিতরে মাংসের মতো ওইটা গরম করার। আর এখানে হচ্ছে আমরা সবগুলোকে রেখে কাস্টমারের জন্য সার্ভ করে দিব। ওকে গাইস, আমরা বুঝে গেছি গেম গেট ইট। দেখুন সব কিছুর নাম কিন্তু আগে থেকে উঠে আছে, এখন আমার খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন গেট ইনগ্রেডিয়েন্টস। ওকে, এখানে দেখতে পাচ্ছেন বিফ পেটি, মানে রো পেটি, বিফ পেটি বলে ফেলছি বলে। এটাকে আমাদের প্রথম গরম করতে হবে। এই দেখতে পাচ্ছেন তাওয়া, এই তাওয়ার মধ্যে এক গরম করে দিলে এটা হয়ে যাবে কুক। আর কুক হলে আমাদের বার্গারের মধ্যে দিয়ে দিতে হবে। আমাদের লাগবে এক প্লেট বান। এই দুইটা জিনিসই লাগে রেগুলার বার্গার মাইতে, আর বাকি কিছু লাগে না। চলো হয়ে গেছে রান্না। এত তাড়াতাড়ি গাইছে, এত তাড়াতাড়ি তো দোকানও দেয় না আমাদের এখানে রিয়েল লাইফে। ওকে, আমাদেরকে এখানে অ্যাসেম্বল করতে হবে এটাকে। ওকে, রেগুলার বার্গার অ্যাসেম্বল। ওকে, হয়ে গেছে গাইস। আমার কাছে দেখতে পাচ্ছেন আর কোথায় গেল, এই তো আমার হাতে গেছে, আমার হাতে। আমি বলছি চলে গেছে কাস্টমারের কাছে, প্লিজ। ওই গাইস, আমরা প্রথম অর্ডার খুবই ভালোভাবে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সুইটার। ও গাইস, কাস্টমার কত ভাই ভালো, আমাদেরকে সুইটার বলছে। ওহ, কিছু বলার নাই গাইস, এরকম কাস্টমার পাইলে ভাই আমি ডেলি মানে ভাই এক্সট্রা আরও কাজ করবো ভাই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের শপ। আর আমাদের কাস্টমার আসার জন্য অপেক্ষা করতে হবে, তাতে করে টাকা কামাই করতে হবে, ঘুরতে হবে কারণ কি সময় পাস। রেডিও টার্ন অন করবো। ওকে বাবা, টার্ন অফ করে ভাই, গান খুবই বাজে। ও গাইস, গান শুনতে চাই না। ওকে গাইস, আমি কী বলছিলাম, এটা পড়তে বই গেছি গাইস, সমস্যা নেই, প্যারা না হয়, কারণ কি আমরা গেমটাকে অলরেডি প্রায় জানি, এখন আমাদের কোনো প্যারা নেওয়ার দরকারই নেই। গাইস, আমাদের আইটা কাস্টমার এসে হয়েছে। গাইস, হ্যালো দেয়ার স্যার, হোয়াট ইউ ডু। ওকে গাইস, বুঝতে পারছি, আমার একটু ইংলিশ ভাই দুর্বল, যাই কারণে কিছু মনে করবে না। ওকে, সে বলেছে সে নাকি অফিস ডান করে সব কিছু আসছে, তার খুবই খিদা লাগছে। ওই গাইস, খিদা লাগলে অর্ডার মারো, চিজ বার্গার লাগবো ভাই, সেকেন্ড বার্গারটা, আর সোডাও লাগবো। ও গাইস, এরা বড় ছোটো কাস্টমার গাইস। এটা কত টাকা পড়বো দেখি আমরা। দেখতে পাচ্ছেন সে এখানে বলতেছে যে তাড়াতাড়ি করে বানাতে, কারণ কি তার বউর কাছে তার দিতে হবে। অবশ্যই স্যার, নো প্রবলেম, এটা পড়বে আপনার $3.99। তাড়াতাড়ি দিয়ে দেন ভাই টাকাটা, আমরা এখনই অর্ডার রেডি করে আছি। গাইস, টাকা দিয়ে দিচ্ছি, আমরা এটাকে ক্যাশ কাউন্টারে রেখে এখন চলে যাবো রান্না করতে। চিজ বার্গার বানানোর জন্য আমাদের লাগবে রো পেটি আর চিজ। আমরা রো পেটি নিয়ে নেবো, আর নিয়ে নেবো চিজ। এখানে দেখতে পাচ্ছেন এখানে বক্সের উপর লেখা আছে, আর ওটা হচ্ছে টমেটো স্লাইস। ওকে, সরি, এটা চিজ, আমি ভুল দেখে বলছি, অন্ধকারে কিছু দেখা যায় না গাইছে, এটা আসলে একটু অন্ধকারে, তো আলো থাকা সত্ত্বেও এটা কী লাইট লাগাইছে ভাই, সস্তা লাইট। আর সোডা কোথায়, সোডা এই তো গাইছে, সোডা ফ্রিজ হচ্ছে এটা। আমরা এখানে সোডা নিয়ে নিলাম, কাস্টমারের জন্য যা চাইছি আমরা সবই নিয়ে ফেলেছি এখন। আর আমরা এটা রোপিটাকে কুক করব। এখন কুক হওয়ার পরে আমরা এটাকে অ্যাসেম্বল করার আগে বান লাগবে, হ্যামবার্গার। ওকে গাইজ, আমরা পেটি নিয়ে নিয়েছি এখান থেকে। এখন আমরা অ্যাসেম্বল করবো এটাকে। গাইজ, এটা হচ্ছে না, চিজ বার্গার বানিয়ে ফেলেছি, অ্যাসেম্বল হয়ে গেছে। এখন কাস্টমারকে আমরা সার্ভ করবো, খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা করেছি গাইজ, স্পিড রানও বলা যেতে পারে। ও গাইজ, হিয়ারস ইউর অর্ডার স্যার। ওকে স্যার, দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি কাজ করেছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন, ডিড ইউ ফল এসলিপ দেয়ার, দিস টুক ফর এভার। ভাই আমি খুব তাড়াতাড়ি আনছি, তারপরে বলতেছে যে আমি নাকি দেরি করছি, ঘুমাই গেছি গাইজ, এত ভালো কাস্টমার না। ও গাইস, তুই আমার শেড দিতেছে নাকি, সে নাকি খারাপ রিভিউ দিব আমারে। ও গাইস, এরকম কাস্টমার সার্ভ করার দরকার না গেছে, কি মাথা নষ্ট নাকি গাইস, ছি। এরকম আমি এরপর থেকে আইলে যদি আমি তার কিছু দিতাম না, ডাইরেক্ট বাগাই যাবো, যদি বাগাই দেন অপশনে তাহলে খারাপ করে বানাই যাবো গাইস, আর তাই খায়া সারা জীবন মন রাখে। তো ঠিক হোক গাইস, দেখতে পাচ্ছেন দ্যাট গাই ওয়াজ রুড। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছেন আমার ক্যারেক্টার হয়তো বলছে দ্যাট গাই ওয়াজ রুড, আমিও বলতেছি গাইস। গাইস, এরকম কাস্টমার পায়া ভাই মাথা পুরো গরম হয়ে গেছে। এখন যেই কাস্টমার হবে তারে প্রথম দেখাম বলে তার বিহেভিয়ার কীরকম। ওকে, আমরা নতুন মেসেজ রিসিভ করছি যেই থেকে, হ্যাঁ ওই জাস্ট অলসো আই ফরগট টু মেনশন বাট টু রাইট দ্যাট ইজ। ওকে উই জাস্ট রিসিভড আ রিভিউ দ্যাট ওয়াজন্ট ভেরি পজিটিভ টু সে দ্যাট। গাইস, ওই কাস্টমারটা ভাই রিভিউ দিয়ে দিয়েছে মেজেরই কাছে, সে নাকি বলতে খারাপ রিভিউ দিয়েছে। ভাই দেখতেছেন আমাদের ম্যানেজার আমরা করেছি, তোমার আমি ফায়ার করতেছি না, তাই মজুদা কাজ করো। ভাই কত রুড কাস্টমার ভাই, আমি তার জন্য তাড়াতাড়ি বানাইলাম গাইস, তারপরেও করতে দিতেছে ভাই, খারাপ রিভিউ দিতেছে গাইস, কী বলবো। এরকম কাস্টমার ভাই সার্ভ করাই দরকার না ভাই, বুঝতে পারছেন। আমি খুবই পোর সার্ভিস, আমি ওই দেখতেছেন আমি বলতেছি আমি পোর সার্ভিস দিই নেই। ওকে গাইস, যেটা হোক গাইস, সে খারাপই বলেছে, সে কাস্টমার, যার কোনো আমরা কিছু করা নেই। আর আমরা হাতে আমাদের জব শুধু ম্যানেজার হাতে চাই, চাইলে আমাদেরকে ফায়ার করে দিতে পারে, আমাদের রিভিউ ভালো রাখবে, তাই কাস্টমার খারাপ হলে আমাদের ব্যবহার ভালো করতে হবে। ওকে গাইস, কেন দরজায় নক করছে। ওকে হোয়াট ওয়াজ দ্যাট। ওকে নয়েজ ব্যাক। চলো গাইস, দরজা খুলেই দেখি। ও গাইস, এই যে দেখেন দাদি মায়া করছে, ইউ অলমোস্ট গিভ মি হার্ট অ্যাটাক। গাইস, সে আইসা করছে গাইস, সব এত করে নিজে দেখাইছে। ওকে
আমরা কথা বলি তার সাথে দেয়ার ইউ আর বা স্ট্রেঞ্জার দেখো আমার এমন তো যেমন আমার খাড়াই দেওয়া জিনিস ফাইলাইছে এরকম কইতেছে যেটা হোক হু আর ইউ ডুইং হেয়ার লেডি ইয়া হ্যাঁ তুমি এখন কী করতেছে তো রাইতেছো না আমি কাজ করতেছি আমার কাজে ডিস্টার্ব করো না আই হ্যাভ বিন কলিং ফর ইউ আউট দেয়ার ডাজেন্ট ইউ রিমেম্বার মি আরে ভাই তুমি আইসো কই তো তোমার চিনতাম ভাই আই ডোন্ট নো হু আর ইউ আসলে গাইজ আমি জানি না সে যার সাথে আমি কথা বলবো কেন সে আমার কাছে ডাকতেছে ও ইয়েস ইউ ডু আই এম ইউর গ্র্যান্ড মাদার সুইটি ও ভাই বলছে বিশ্বাস করে এলাম মা আমার বাড়ির আবদার নাকি লিসেন লেডি ইউ নিড টু গেট অ্যাওয়ে ফ্রম হেয়ার ইউ আর নট মাই গ্র্যান্ড মা আসলে গাইজ তার এখান থেকে বাগা যাওয়া দরকার আই হ্যাভ ওয়ার্ক আই নিড টু গেট ডান and I don't have time for whatever kind of your joke playing on me. Hey guys, আমাদের কাছে টাইম নেই আমরা খুব বিজি মাউস ইউ জাস্ট এ স্টারবন এজ দ্য আদার্স কিস লিসেন গাইস আমাদেরকে ট্রেড দিতেছে গাইস আমরা তোমায় দেখে নেবো দেখো আমরা তোমার থেকে স্কিপ করে দেখাবোই তার এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ গাইস দেখে নিন আপনারা ওকে চলে গেছে গাইস